৭০ মিনিটের পরে আলটিমেটলি সেই খেলাটা মোহনবাগান খেললো, যেটা মোহনবাগানের খেলার উচিত ছিল শুরু থেকে। আজকে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্সের মধ্যে আইএসএল এর একটা ম্যাচ, এবং এই ম্যাচটা মোহনবাগানের কাছে যতটা ইম্পর্টেন্ট ততটা ইম্পর্টেন্ট কেরালা ব্লাস্টার্সের কাছে। 2024 সালে লাস্ট হোম ম্যাচটা যাতে পজিটিভ নোট বা পুরো 3 পয়েন্টে শেষ করতে পারি, সেটা আমরা সবাই প্রে করবো। তো স্টেডিয়ামে এখন আমরা যাব, এখন বাজে ঘড়িতে ঠিক 4:30। তো 7:30 থেকে খেলা। চেকিং এর পর্ব মিটিয়ে আমরা এখন আর বসবাজে C2-তে সেরিনা স্ট্যান্ডে, এবং বাইরে কতগুলো কেরালা ব্লাস্টার্সের সাপোর্টারদের সাথে দেখা হচ্ছিল। তারা বলছে যে দলটা এত ভালো হওয়ার পরও কেন পারফর্ম করছে না। আমি ওদেরকে একটা কথাই বললাম যে ইস্ট বেঙ্গলের দলও তো ভালো হয়েছে, তাহলে কেন পারফর্ম করতে পারছে না। তারপরে তারা কোনো কথা বলেনি, ওটা চলে গেল। কেউ রেডি ছিল না, ভট করে নিয়ে নিল কর্নারটা। হাফ টাইম স্কোর মোটামুটি 1-0 গোলে মোহনবাগান এগিয়ে আছে। একটা ছোট মানে সেইভাবে ভালো খেলতে পারছে না, কিন্তু একটা চান্স পেয়েছিল এবং গোলকিপার ভালো করে বলটা কালেক্ট করতে পারেনি, এবং সেখান থেকে রিবাউন্ডে গোল করেছে।
আইএসএল এর অন্যতম একটা সেরা ম্যাচ শেষ হলো এবং মোহনবাগানের স্টিওয়ার্টের অ্যাবসেন্সে মাঝ মাঠে খেলাটা যেটা রেডি হচ্ছিল না সেটা অনেকটা বোঝাই যাচ্ছিল। তো সেখান থেকে এই ম্যাচে পিছিয়ে পড়ে রিকভার করে যে আমরা 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বো এটা সত্যি ভাবি। এবং প্রথম 3টে গোলই পুরোপুরি ডিফেন্সিভ ল্যাপসে হয়েছিল। 2-1 পিছিয়ে থাকা মোহনবাগান যে এইভাবে বাউন্স ব্যাক করবে এবং সেখান থেকে 2-2 হবে এবং আলটিমেটলি 3-2 খেলা শেষ হবে সেটা কিন্তু এক্সপেক্ট করা যায়নি। 70 মিনিটের পরে আলটিমেটলি সেই খেলাটা মোহনবাগান খেললো যেটা মোহনবাগানের খেলার উচিত ছিল শুরু থেকে। নতুন বছরের সেকেন্ড দিনে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা এবং জয় মোহনবাগান।